আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। দুপুরবেলা গরম ভাতের সাথে মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। আমি আজকে তৈরি করব ছোট মাছ, বড় মাছ, ছোট মাছের চচ্চড়ি এবং বড় মাছের ঝোল। তো চলুন প্রথমে আমি ছোট মাছের রেসিপিতে চলে যাই। তার জন্য আমি নিয়েছি আলু কুচি, ডাটা কুচি, ছোট মাছ কেটে আমি বেছে ধুয়ে নিয়েছি। দিয়েছি আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। দিয়েছি কাঁচামরিচের ফালি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু আদা রসুন বাটা, সমস্তটা আমি এখানে হাতে মেখে নিব। আমি ছোটো মাছ সাধারণত হাতে মেখে রান্না করি। সামান্য একটু পানি দিয়েছি এখানে। এখন ঢেকে জাল করা পালা। পানির পরিমাণ খুবই কম দিতে হবে। আমার ডাটা এবং আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু দিয়েছি, কারণ আমি এখানে চচ্চড়ি করবো একদম শুকনা। আমার জাল চলে আসছে ছোটো মাছে, আমি একটু ঢেকে দিলাম। দেখুন অনেকটাই পানি শুকিয়ে আসছে, আরও একটু জাল হবে। সমস্ত জাল হয়ে পানিটা শুকিয়ে যাবে, তারপর যখন তেলটা আসবে তখনই রান্না শেষ হয়ে যাবে। তো দেখুন আমার রান্না শেষ, তেল চলে আসছে আমি পরে রান্নায়। আমি আর মাছটাকে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। এখানে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আর মাছ আমি ঝোল করবো আজকে কচুমুখী দিয়ে। যে কোনো মাছই মজা লাগে, তবে সবথেকে বেশি মজা লাগে ইলিশ মাছ খেতে। কই মাছ দিয়েও মজা লাগে এবং বাটা মাছও ভালো লাগে। তো আমি আজকে করবো আর মাছ দিয়ে। দেখুন আমি মাছ ভাজার তেলেই আমি দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এবং কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়নটা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। কালো জিরে এবং বাটা পেঁয়াজ একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতোই দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। সামান্য একটু নেড়ে চেড়ে নিব। এখন খুব বেশি একটা ভাজা দরকার নেই, সামান্য ভাজা পরে আমি দিয়ে দিচ্ছি পানি, কারণ শুকনো মশলায় বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে পুড়ে যায়। আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। যে কোনো ঝোল তরকারির ক্ষেত্রে মশলা কষানোটা খুবই জরুরি। ঝোল তরকারির ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে ঠিক ততই মজা হবে। এখন আমার কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম কচুমুখিটা আমি ধুয়ে এখানে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। কচুমুখি ধুয়ে লবণ মাখিয়ে নিলে তারপরে সেটা আর গলা ধরে না এবং খুবই সফট হয়, এবং যে বিজলা ভাবটা থাকে সেটাও চলে যায় লবণ মাখিয়ে রাখলে। তো আমি এটাকে আবার একটু কষিয়ে নেব মশলার সাথে। আমার কচুটাকে একটু কষিয়ে নেব। কচুর যে কোনো আইটেমে আমার মজা লাগে। কচু শাক, কচু এবং কচুমুখি, কচুর লতি সমস্ত কিছুই মজা লাগে খেতে। তো আমার কচুমুখি কষানো শেষ, দিয়ে দিলাম আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে এটাকে ঢেকে দিলাম। আমার ঝোলের জাল চলে আসছে মাশাআল্লাহ। খুব ভালোভাবে যখন আর একটু জাল হবে তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। দেখুন আমার ঝোলের ভিতরে মাছ এখন হাবুডুবু সাঁতার কাটছে। মাছের সাথে তার সঙ্গী কচুমুখি, মাছ এবং তার সঙ্গী আমার ঝোলের ভিতরে সাঁতার কাটছে। দেখুন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অসম্ভব স্বাদের একটা মাছ, এবং সাথে যদি কচুমুখি হয় তাহলে এটা স্বাদ আরও বেড়ে যায়। কাঁচামরিচের ফালি দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করে নিলাম। দেখুন আমার ঝোল তরকারিও হয়ে গিয়েছে। দুপুরবেলা গরম ভাতে এরকম দুই ধরনের মাছ খেতে অসম্ভব মজা লাগে। ছোট মাছ এবং বড় মাছ আমি একটু সাজিয়ে পরিবেশন করলাম। তো কার কার রেসিপিটা ভালো লেগেছে জানাবেন। অসম্ভব মজার দুই রকমের মাছের রেসিপি।